নমস্কার বন্ধুরা, আজ আমরা নতুন মজাদার জোকস নিয়ে চলে এসেছি। আর যদি এই মজাদার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু করবে। তার সাথে এই ধরনের মজাদার ভিডিও পেতে হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে মজাদার জোকসগুলো স্টার্ট করি। পল্টু, তুই 5টি বিষয়ের মধ্যে 4টে বিষয়ই ফেল করেছিস, মাত্র একটি বিষয়ে পাস করেছিস। বাকি বিষয়গুলিতে তোর কিসের সমস্যা রে? কোনো সমস্যা নেই স্যার, আমি আসলে একটি বিষয়ে একটু বেশিই মনোযোগ দিয়ে ফেলেছিলাম। পল্টু, আমি যদি তোকে 2টো কুকুর আর 3টে বিড়াল দিই তাহলে তোর কাছে মোট কতগুলি প্রাণী হলো? 7টা স্যার। এই শিখেছিস মূর্খ, কি করে হয় 7টা? স্যার, কারণ আমার কাছে তো আগের থেকেই একটা কুকুর আর একটা খরগোশ আছে। বলতো পল্টু, ভারতের চেন্নাই নামক স্থানটির নামকরণ কিভাবে হয়েছিল? স্যার, ওখানকার মানুষ লুঙ্গি পরতো, আর লুঙ্গিতে তো চেন্নাই, তাই ওইখানকার নাম হয়েছে চেন্নাই। আচ্ছা, বলতো পল্টু, আমরা কেমন করে স্কুলটাকে পরিষ্কার রাখতে পারি? স্যার, আমরা স্কুলে না এসে বাড়িতে থেকেই খেলাধুলা করলে স্কুল পরিষ্কার থাকবে। কিরে পল্টু, তুই কাল স্কুল আসিসনি কেন? স্যার, আমার দিদা কাল মারা গেছে। কি, আবার মিথ্যা কথা? পিটিয়ে তোর পিঠে ছাল ছাড়িয়ে নেব। এই নিয়ে 3-4বার তুই দিদা মারা যাওয়ার অজুহাত দিচ্ছিস। স্যার, আসলে আমার দিদা যতবারই মারা যায় দাদু ততবারই নতুন বিয়ে করে নেয়। পল্টু, বলতো 7 আর 3 মিলে কত হয়? স্যার, 7 আর 3 মিলে 11 হয়। মূর্খ, 7 আর 3 মিলে 10 হয়, এটাও তুই জানিস না? স্যার, আপনাদের মুখের কথা কোনো ঠিক নেই। কিভাবে ঠিক নেই? একদিন বললেন 5 আর 5 মিলে 10 হয়, আর একদিন বললেন 6 আর 4 মিলেও 10 হয়, আর আজ বলছেন 7 আর 3 মিলেও 10 হয়। আচ্ছা পল্টু, বলতো সমুদ্রের জল লবণাক্ত কেন? স্যার, সে অনেক অনেক আগের দিনের কথা। এক লবণ ভর্তি বিশাল জাহাজ যাচ্ছিল সমুদ্র দিয়ে। হঠাৎ প্রচন্ড ঝড় উঠেছিল। সেই প্রচন্ড ঝড়ে লবণ ভর্তি বিশাল জাহাজ সমুদ্রে ডুবে যায়। স্যার, সেই জন্য সমুদ্রের জল লবণাক্ত। আচ্ছা মংলা, বলতো ফেব্রুয়ারি মাসে 28, 29 তারিখ হয়, কিন্তু 30 তারিখ কেন হয় না? পল্টু, তাহলে শোন, 30শে ফেব্রুয়ারিতে বাবার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার থেকে ওই তারিখটি বাদ দিয়ে দেওয়া হয়, কারণ বাবা ওই দিনটি রিজার্ভ করে নিয়েছে। কিরে মংলা, কি ভাবছিস? ভাবছি সূর্যগ্রহণ কি করে হয়। ও, তাহলে শোন বলি। আমার বাবা যদি কখনো সূর্যের উপর রেগে যায়, সূর্য তখন চাঁদের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এই ঘটনা যখন ঘটে তখন এটিকেই বলা হয় সূর্যগ্রহণ। পল্টু, তুই কি জানিস যে প্লুটো বলে একটা গ্রহ আছে? হ্যাঁ, জানবো না কেন? এ, তাহলে বল না। শোন তাহলে, একবার বাবা ক্রিকেট খেলেছিল। সেই সময় একটা ছক্কা মারে। ওই বলটি এখন প্লুটো নামে পরিচিত। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যেও না। আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল করে দেবে, যাতে নতুন নতুন মজার ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়।